স্ক্রিনে যে গাছটির ছাল দেখতে পাচ্ছেন এটা অর্জুনের ছাল। অর্জুনের গাছের ছালের ব্যবহার কিংবা ঔষধি গুণ সম্পর্কে কিছু আলোচনা করব। অর্জুনের ছাল প্রধানত ব্যবহার করা হয় হৃদরোগে। অর্জুনের ছালের রস এনজাইম কিং ১০ সমৃদ্ধ এর কোনো এনজাইম কিং ১০ হৃদরোগ এবং হার্ট অ্যাটাক প্রতিরোধ করে। বাকলের রস ব্লাড প্রেশার এবং ক্লোস্ট্রাটিন লেভেলের কমায়। অর্জুনের ছাল বেটির রস খেলে হৃৎপিণ্ডর পেশি শক্তিশালী হয় এবং হৃদযন্ত্রের ক্ষমতা বাড়ায়। বাকলের ঘন রস দুধের সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে। বাকলের রস না থাকলে শুকনো বাকলের গুঁড়ো ১.১২ গ্রাম দুধের সাথে মিশিয়ে সকালে খালি পেটে খেতে হবে। অর্জুনের ছালের পাউডার ১২ গ্রাম দুধের ক্ষীর বা পায়েসের সাথে মিশিয়ে খেলে অ্যাজমা আক্রান্ত ব্যক্তিদের এক্সমা রোগের স্থায়ীভাবে সমাধান হবে। খড় কাশে অর্জুনের ছালের গুঁড়ো বাসক পাতার রসের ভিজিয়ে শুকিয়ে রাখতেন প্রাচীন মানুষেরা। দমকা কাশি হতে থাকলে একটু ঘি ও মধু বা মিশ্রি গুঁড়া মিশিয়ে খেতে দিতেন, এতে কাশি সরে যেত, উপকার পেতেন। হাড় মচকে গেলে অর্জুনের ছাল বা রসুন বেটে গলব গমন করে মচকানো জায়গায় লাগিয়ে রাখলে সেরে যেত। ত্বকের জন্য অর্জুনের ছাল অনেক উপকারী। ত্বকের ব্রণের ক্ষেত্রে অর্জুনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছালের চূর্ণ মধুর সাথে মিশিয়ে ব্রণের উপর লাগালে খুব দ্রুত উপকার পাওয়া যায়। এছাড়াও ছালের মিশিয়ে গুঁড়ো মধু মিশিয়ে লাগালে মচকানোর মেস্তা দাগও দূর হয়। বুক ধড়ফড় করা যাদের বুক ধড়ফড় করে অথচ উচ্চ রক্তচাপ নেই তাদের পক্ষে অর্জুনের ছাল কাঁচা হলে ১০ থেকে ১২ গ্রাম, শুকনো হলে ৫ থেকে ৬ গ্রাম একটু ছেঁচে ২৫০ মিলি দুধ ও ৫০০ মিলি পানির সাথে মিশিয়ে জাল দিয়ে আনুমানিক ১.২৫ মিলি থাকলে সেকে বিকেলবেলা খেলে বুক ধড়ফড় করা অবশ্যই কমে যাবে। তবে পেটে যেন বায়ু না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। রক্ত পিরিয়ড মাঝে মাঝে কারণ বা অকারণে রক্ত উঠে বা পড়ে, সেক্ষেত্রে ৩০ থেকে ৫০ গ্রাম ছাল রাত্রিতে পানিতে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিয়ে পানিটা খেলে উপকার পাওয়া যায়। ফোড়া হলে পাতা থেকে ডেকে রাখে ফোড়া ফেটে যায়, তারপরও পাতার রস দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ক্ষত বা ঘা শরীরে ক্ষত বা ঘা হলে খোসপচরা দেখা দিলে অর্জুনের ছাল কাণ্ড দিয়ে ধুয়ে ছালে মিহি গুঁড়া পানি দিয়ে মিশিয়ে লাগালে দ্রুত ঘা সেরে যায়।